ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা বান্দাকে 5টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন করবে? 1 নাম্বার প্রশ্ন করব, তুমি দুনিয়ার জিন্দেগি, হায়াতের জিন্দেগির মধ্যে যতদিন দুনিয়াতে ছিলা কোন কাজে কিভাবে তোমার সময়গুলো ব্যয় করেছো। 1 নাম্বার প্রশ্ন কি করব, তুমি দুনিয়ার জমিনে যতদিন ছিলা ওই সময়গুলো কোন কাজে কিভাবে ব্যয় করেছো। কথা বলুন ঠিক কিনা? 2 নাম্বার প্রশ্ন করব, তোমার যৌবনকাল তুমি কিভাবে কাটাইছো। তোমার যৌবনকাল তুমি কিভাবে কাটাইছো। 3 নাম্বার প্রশ্ন করব, তুমি যতটুক এলেম শিখেছ কতটুক আমল করছো। এলেম কি? জ্ঞান। আপনি জানেন সুদ খাইলে গুনাহ হইব, ঘুষ খাইলে গুনাহ হইব, হিংসা অহংকার টাকা পয়সা দিয়ে আমি তো ওগুলো ভালো না, এরপরে করেছেন। এগুলো জানার সাথে ওগুলো আমল করছেন না, এটা হলো কি? জ্ঞান। হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার প্রশ্ন করব, তুমি যতটুক এলেম শিখেছ কতটুক আমল করেছো। কথা বলুন ঠিক কিনা? এবং 4 নাম্বার প্রশ্ন করব, তুমি কিভাবে অর্থ সম্পদ আয় করছো। এই দুনিয়ার মধ্যে আপনি বিল্ডিং করে নিয়েছেন, 1 তলা 2 তলা 3 তলা ঢাকা বসন্ত বাড়ি করেছেন, কিভাবে করছেন? কোন পথে? সৎ পন্থায় নাকি অসৎ পন্থায়? কিভাবে আপনার টাকাগুলো হলো? এই দুনিয়ার টাকা পয়সা অর্থ সম্পদ যাররা যাররা করে মালিকের কাছে জবাব দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? এবং 5 নাম্বার প্রশ্ন করব, তুমি কিভাবে এই অর্থ সম্পদ গুলো কিভাবে ব্যয় করেছো, কোন কাজে কিভাবে ব্যয় করেছো। অনেকে দেখবেন কনসার্টের মধ্যে, বাউল গানের মধ্যে, যাত্রার মধ্যে, অন্য অন্য ফাংশনের মধ্যে কি টাকা দিয়ে লাগবে। এই বিশ্বকাপ খেলা হয়েছে, দেখবেন জার্সি, পতাকা, এই সেই খেলার যে সামগ্রী আছে ওইগুলোর জন্য মানুষ শত শত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু দেখেন আপনার বাড়ির পাশে কত মানুষ এই শীতের রজনীতে কম্বলের জন্য ঘুমাইতে পারে না, কাশির জন্য একটা কাশির ট্যাবলেট কিনে খেতে পারে না। কত গরিব দুঃখী মানুষ পড়ে আছে অসহায়, তাদেরকে কিন্তু দেয় না। এই অযথা টাকাগুলো ব্যয় করতেছি। ওই হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নাম্বার দিয়ে প্রশ্ন করবো, এটা কি? তুমি অর্থ সম্পদগুলো কোন কাজে কিভাবে ব্যয়